আসসালামু আলাইকুম। আমি আফসানা। আমার একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম। তো ইফতারের সন্ধ্যায় ছোলা তো মোটামুটি সবার বাড়িতেই হয়, তবে সারাদিন রোজা রেখে বেশি মশলাযুক্ত খাবার খেলে পেটের সমস্যা যেন লেগেই থাকে। তাই একদম কম মশলায় অথচ সুস্বাদু ছোলা কীভাবে বানিয়ে সবাইকে খুশি করে দেবেন তারই রেসিপি আজকে আমি আপনাদের দেখাবো। তো প্রথমেই এখানে প্যান গরম করে নিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটাকে আমি দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে তার মধ্যে 2-3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নেব। তো যে যেরকম ঝাল খায় সেরকম লঙ্কা দিতে পারে, তবে আমার মনে হয় সারাদিন রোজা রাখার পরে বেশি ঝাল না খাওয়াই ভালো, সেই জন্য আমি 2-3টে কাঁচা লঙ্কাই দিয়েছি। তো 2-3টে কাঁচা লঙ্কা দেওয়ারই চেষ্টা করবেন আপনারাও। আর আমি মাঝখানে একটা টমেটো, ছোটো টমেটো কেটে টুকরো করে কেটে রেখেছিলাম, সেটাই আমি দিয়ে একটু ভেজে নিলাম। তারপরে সামান্য পরিমাণ মশলা, যেমন হচ্ছে আদা আর রসুন সামান্য পরিমাণ আমি দিয়ে একটু ভেজে নিয়ে এখন স্বাদ মতো লবণ দিয়ে দেব। তারপর যা যা প্রয়োজনীয় মশলা থাকে, যেমন হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, সেটাকে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। তারপর এখানে আমি মশলাটাকে একটু মজে যাওয়ার জন্য আমি একটু জল দিয়ে দেব। তারপর ভালো করে একটু নেড়ে চেড়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। এই তো জলটা শুকিয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। জলটা কিছুটা শুকিয়ে এসেছে, এখন আমি এই পর্যায়ে ছোলাটা দিয়ে দেব। ছোলাটা দিয়ে কিছুক্ষণ ভালো মতো কষিয়ে নিতে হবে। ভালো মতো কষিয়ে নিয়ে আবার আমি কিছুক্ষণের জন্য এখানে ছোলাটাকে ঢেকে দেব। এই তো একটু জল জল ছেড়েছে, এই পর্যায়ে আবার একটু ভালো মতো নেড়ে আমি ছোলাটাকে একটু কুক হওয়ার জন্য আবার একটু জল দিয়ে দেব। এই পর্যায়ে আমি আর একবার ঢেকে দেব, একটু ভালো মতো কুক হবে। এই তো জলটা শুকিয়ে এসেছে, এখন একটু নেড়ে চেড়ে মাখা মাখা হলেই ব্যাস আমাদের ছোলা রেডি। এভাবেই কম মশলাযুক্ত খাবার খেলেই শরীর ঠিক থাকবে। তো এভাবেই বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে।